জাস্ট আমরা একটা কোয়েশ্চেনকে কিভাবে করব তার থিওরি সবটা আমরা এই ক্লাসের মধ্যে করে ফেলবো। সো লেটস স্টার্ট ইট। আচ্ছা, প্রথম যখন আমরা পেপার সলভ করবো একটা, রাইট, তখন আমরা চেষ্টা করব শুরু করার এই 5 × 3 = 15। দেন উই উইল অ্যাটেম্প্ট দ্য লং টাইপ অ্যান্সার কোয়েশ্চেন্স, দেন উই উইল গো টু দ্য শর্ট কোয়েশ্চেন্স। আগেই শর্ট কোয়েশ্চেন দিয়ে পড়বো না, রাইট? এটা আমরা একটু উই উইল ট্রাই টু ফলো। ওকে, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে চেক ওয়েদার দ্য ভেক্টরস, তিনটে ভেক্টর দিয়ে মানে এই তিনটে দিয়ে দিয়েছে, ইজ আ বেসিস অফ ইন R3 অর নট। বেসিস চেক করা ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট থিং। বেসিসে কি করতে হয়, আগে সুন্দর করে একটা ম্যাট্রিক্স সাজাতে হয়। সেই ম্যাট্রিক্সটা দেখতে হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ইট ইজ আ বেসিস, যদি ডিপেন্ডেন্ট হয় ইট ইজ নট আ বেসিস। তো সাজাবো কিভাবে, প্রথমে আছে 1 1 0 1 1 1 0 1 -1, right? So let's get its determinant value. 1 -1 -1 -2 -1 -1 0 -1 and 0. So -2 plus 1, which is -1, which is not equals to 0. That means it is a basis. এত সিম্পল একটা জিনিস। সো বেসিসের কনসেপ্ট এখান থেকে আমি বলবো বেসিসের, এবং আমার এগুলো কিন্তু রেকর্ড লেকচারে ভালোভাবে বোঝানো আছে যে মানে বেসিস জিনিসটা কি, রাইট? রেকর্ডেড লেকচারে বোঝানো আছে যে বেসিস কিভাবে আমরা চেক করব। ওকে, সো বেসিস বার করব কিভাবে, এটা তো জাস্ট বলেছে বেসিস চেক করো। দ্যাটস ভেরি সিম্পল কোয়েশ্চেন, রাইট? ওকে, সো লেটস মুভ অন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, স্টেট ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে আচ্ছা, বেসিস যদি মানে আরো একভাবে করা যায়, রাইট? তো বাই চান্স যদি বলে 5 নম্বর থাকে, তো আই উইল সাজেস্ট এবিসি তিনটে নিয়ে নাও। এ 1 1 0, বি 1 1 1, সি 0 1 1 -1 করে, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস 0 কমা এ প্লাস বি প্লাস সি কমা 0 প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু 0 0 0 যদি হয়, ঠিক আছে? বা ইজ ইকুয়ালস টু করে আমি জাস্ট সলিউশন বার করতে চাই। তো এবার আমি একটা ম্যাট্রিক্স বসালাম, যেটা কি এবিসি থাকলো, কি হলো 1 1 0, রাইট? তারপর কি হলো 1 1 1, রাইট? তারপর কি হলো 0 1 -1 0 1 -1। আচ্ছা, আমরা যেভাবে বসিয়েছিলাম, লেটস টেক 1 1 0 1 1 0 1 1 1 0 1 -1, এভাবেই আমরা বসিয়েছিলাম এবিসি। করে নিয়ে এবার আমরা চেক করে কি চেক ছিল, এটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। নট ইকুয়ালস টু 0 মানে কি, ইউনিক সলিউশন, যার মানে এটা বেসিস হবে, ব্যাস, দ্যাটস সিম্পল। সো দুটো প্রসেস শিখিয়ে দিলাম। যদি বড় প্রসেস হয় তাহলে এইভাবে, ছোট প্রসেস হলে জাস্ট গো থ্রু ইট, রাইট? আচ্ছা, সো সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, এরপর আছে হলো স্টেট ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, এলএমভিটি। এলএমভিটি কি হয়, এলএমভিটি কি হয়, এলএমভিটি বা রোলস মিন ভ্যালু থিওরেম, রাইট? এটা কিছু এ আছে। প্রথম শর্ত সেটা হলো কি, কন্টিনিউয়াস between A to B, differentiable between A to B, and f dash c is equals to fb minus fa by b minus a, রাইট? এবার সিটা কোথায় বিলং করবে, এ টু বি, রাইট? এইবার এই অঙ্কগুলো করার জন্য একটা খুব সিম্পল ওয়ে আছে, রাইট? ভেরি সিম্পল ওয়ে আছে, আমি শিখিয়ে দিচ্ছি, এটা ভুললে চলবে না। ফার্স্ট আমি কি করব, 0 টু এক্স, এফ এক্সটাকে ধরবো log 1 প্লাস এক্স, এটাকে আমি 0 টু এক্স চালাবো।
অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস, অবভিয়াসলি এটা ডিফারেন্সিয়েবল। তাহলে এফ ড্যাশ সামথিং থিটা এক্স, থিটাটা কি হবে? আমি কি বলেছি? থিটা এক্সটা লেস দ্যান এক্স গ্রেটার দ্যান জিরো হবে। কারণ কি? থিটা এক্সটা এ টু বি ওপেন ব্র্যাকেট করছে, মানে জিরো টু এক্স ওপেন ব্র্যাকেট করছে। এটা কি হবে? 1/1 প্লাস থিটা এক্স। নাও আই উইল ট্রাই টু মেক দিস ফর্ম। কিভাবে করবো? জাস্ট 1 প্লাস করে দাও। ওকে দাদা, 1 বাই করে দাও। ওকে, 1। আচ্ছা, এটা 1/1 প্লাস এক্স। এইবার আমাকে এলএমভিটি কি বলছে? এফ ড্যাশ সি মানে এফ ড্যাশ থিটা এক্স 1/1 প্লাস থিটা এক্স, এটা কি হচ্ছে? এফ অফ বি মানে লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এফ অফ এ মানে লগ অফ 1 প্লাস জিরো মানে ও লগ 1 মানে জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে লগ অফ 1 প্লাস এক্স কি হচ্ছে? x/1 প্লাস থিটা এক্স। তাহলে এই ফর্মটাকে আনতে গেলে আমি উপর নিচে এক্স গুণ করলাম। এই ওপরে, জাস্ট ওপর নিচে না, সবকটার ওপরে। আচ্ছা, এখানে একটা সাইন চেঞ্জ হবে, ওয়াই সাইন চেঞ্জ হবে, কারণ ছোট থেকে বড় হচ্ছে। আমি জাস্ট এটা মুছে দিই, করছি আমি ভালো করে লিখছি। জাস্ট সাইন চেঞ্জ কেন হলো? জাস্ট বড় মানে উল্টে দিলাম, তাই সাইন চেঞ্জ হয়ে গেল। তো এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, রাইট? তো এটার থিওরিটা কি? থিটা এক্স কে আমি নিয়ে নেবো জিরো টু এক্স এর মাঝে। এবার থিটা এক্স এর ফর্মটাকে আমি এলএমভিটি দিয়ে আনি। দেন আমি থিটা এক্সটা ফর্মটা এনে আমি প্রুফটা করে দেবো, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, সবাই একটু কমেন্টে বল বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্টে বল বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমি রাব করে দেবো। ওকে, লেটস রাব ইট। 2 নম্বর কোয়েশ্চেন we have completed. ওকে, লেটস মুভ অন। একটু মুভ অন করা যাক। আচ্ছা, সলভ দ্য ফলোইং ইকুয়েশনস বাই ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। সো ম্যাট্রিক্স ইনভার্সন মেথড ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট মেথড। এটা আমরা ক্লাস 11-12 করেছিলাম, রাইট? মানে এমন না যে জিনিসটা খুব টাফ। ওকে, কি করতাম আমরা? আগে একটা ম্যাট্রিক্স বানাতাম। কি ম্যাট্রিক্স? আগে লিখতাম এ এক্স ইজ ইকুয়ালস টু বি। এ ম্যাট্রিক্সটা কি হতো? এ ম্যাট্রিক্সটা লিখি আগে, 2x প্লাস 3y প্লাস 6z, তার মানে 2 3 1, দেন 3y প্লাস 5z 0 5 8, সরি 3y 3 5, রাইট? মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 1 0। এক্সটা কি হতো? জাস্ট সিম্পল এক্স ওয়াই জেড। বিটা কি হতো? বিটা কি হতো? just simple the values we are getting 680. Now we had to solve for this x. x মানে কি? দেখেই বোঝা যাচ্ছে x মানে কি হবে। জাস্ট a ইনভার্স গুণ করে দাও দুদিকে, তাহলে কত হবে? x টা হয়ে যাবে a ইনভার্স b। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য a ইনভার্স। a ইনভার্স মানে কি বাবা? খুব ছোটবেলায় আমরা পড়েছিলাম a ইনভার্স মানে হলো যে অ্যাডজয়েন্ট অফ a বাই mod a, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই না, ইনভার্স কখন এক্সিস্ট করে না? মডে যখন জিরো হয়। সো লেটস টেক ইট, চেক তো করে নিতে হবে। তাহলে চলো এক্সপ্যান্ড করি। 2 0 মাইনাস 5 মাইনাস 3 0 প্লাস 5 প্লাস 1 0 প্লাস 3, তার মানে মাইনাস 10 মাইনাস 15 প্লাস 3, তার মানে হচ্ছে মাইনাস 25 মাইনাস 22, উইচ মিনস এখানে আমরা কিন্তু সলিউশন পাবো। সবাই একটু কমেন্টে লিখে দে যে বোঝা যাচ্ছে কিনা এখন। ঠিক আছে, তো চলো আমরা কিছু একটা ভ্যালু পাবো। আই ডোন্ট নো হোয়াট ভ্যালু উইল ইট বি, রাইট? এই ইনভার্সটা আমাকে বার করতে হবে। সো অ্যাডজয়েন্ট বার করা খুব সিম্পল একটা জিনিস, আশা করি সবার মনে আছে। অ্যাডজয়েন্ট আমরা কিভাবে বার করতাম? চলো দেখিয়ে দিই। ফার্স্টে আমরা এটার অ্যাডজয়েন্ট বার করবো। আগে সাইনটা লিখে দিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস
প্লাস মাইনাস প্লাস, ব্যাস এটুকু আমরা লিখে নিলাম। নাও ফর দি ফার্স্ট এলিমেন্ট ক্রস ইট, এটার এটা বার করে দাও। 3 × 0 -1 × 5, তার মানে -5। ওকে, তাহলে একেবারেই লিখে দিচ্ছি, এটা -5 হয়ে যাবে। এটা কাটলাম -5, ঠিক আছে। তারপর একটার জন্য এটা কাটবো, এটা কাটবো, তাহলে পড়ে থাকবে কত, 0 × 0 - -5, তার মানে +5, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটাও -5 হয়ে যাবে। তারপর একটা এটা কাটলাম, তাহলে 0 × 1 3 × 1 মানে 3, কিন্তু +3 হয়ে যাবে এটা তাহলে। আচ্ছা, তারপর একটার জন্য এটা কাটবো, এটা কাটবো, তাহলে কত হচ্ছে 2 × 0 -1 × 1, তার মানে 2 × 0 0 মানে +1, এটা -1 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তারপর এটা মিডিল কাটলে 2 × 0 -1 × 1, অ্যাকচুয়ালি একবার একটু চেক করে নিই। 2 × 0, আচ্ছা এটা কাটলে আহ, একটু মানে ঘিঞ্জি হয়ে যাচ্ছে জায়গাটা, সো ক্যালকুলেশন মে বি মিস্টেক, বাট প্রসেস উইল বি সেম, রাইট? যদি এটা কাটি তাহলে কত আসছে, না এখানে 3 × 0 1 × 1 -1 -1 মানে +1 হয়ে যাবে এটা। ওকে, এটা কাটলে 2 × 0 -1 × 1 মানে +1 অবভিয়াসলি, ঠিক আছে। তারপর এটা কাটলে কত আসবে, এটা কাটলে 2 × 1 -3, মানে 2 × 1 2 -3 মানে +3 +5 মানে -5। এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আমি আর বেশি করছি না। অ্যাডজয়েন্ট বার করা ওয়ান অফ দি ইজিয়েস্ট থিং ইউ ক্যান এভার এক্সপেক্ট, সো ইউ ক্যান ডু ইট, রাইট? আমি এখানেই ছাড়লাম, কারণ এটার মধ্যে জাস্ট ক্যালকুলেশন আছে, অ্যান্ড আমার ধৈর্য লাগছে না, আর আমি দেখতেও পাচ্ছি না ঠিকঠাক করে জিনিসটা, মানে কেটে কেটে বোঝাতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি খাতায় হলে কি হয়, কেটে নিয়ে জাস্ট রিকভার করে নিয়ে বোঝানো যায়, বাট এখানে হলে আবার একবার লিখে কাটো। আচ্ছা, চলো 3 নম্বর হয়ে গেল, এবার 4। আচ্ছা, কি আছে, ডিফাইন সাবস্পেস অফ আ ভেক্টর স্পেস। সাবস্পেস অফ আ ভেক্টর স্পেস কাকে বলে? হুম, সাবস্পেস অফ আ ভেক্টর স্পেসের সংজ্ঞা কি? যদি আমরা মুখস্থ করি উই কান্ট রিমেম্বার, শুধু ভালো করে বুঝতে হবে। আমরা একটা জিনিস পড়েছি, এ আলফা প্লাস বি বিটাটা যদি ডব্লিউ তে থাকে, সেটা সাবস্পেস কখন হবে, যদি আলফা বিটা দুটোই ডব্লিউ তে থাকে। তার মানে সাবস্পেস হলো এমন একটা ভেক্টর স্পেসের পার্ট যেখানে কি কি থাকছে, স্কেলার মাল্টিপ্লিকেশন এন্ড ভেক্টর অ্যাডিশন, রাইট? ওকে, তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন আর ভেক্টর অ্যাডিশন থাকছে, ভেরি সিম্পল একটা জিনিস। তো লেটস ডু দিস সাম। খুব সিম্পলি আমরা সাবস্পেসের অঙ্ক করবো। আবারও বলছি, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ইজ ভেরি ইজি ওয়েন, যখন তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে অনেক বেশি সিম্পল টাস্ক করবে, রাইট? কমপ্লিকেট না করলেই, ডোন্ট কমপ্লিকেট ইট, জাস্ট ডু সাম সিম্পল টাস্ক। ভি কি, একটা 2 × 2 ম্যাট্রিক্স, রাইট? ওকে, তাহলে এবিসিডি, আর সাবসেটটা কি, এবিসিডি ম্যাট্রিক্স যেখানে এ প্লাস বিটা 0। সো লেট, এটা একটা আলফা, আরেকটা বিটা আমি ধরলাম, যেখানে ইএফজিএইচ, যেখানে কি ই প্লাস এফটা 0, কারণ এটাও আমি রাখছি সাবসেটটা। এবার আমাকে দেখতে হবে এসটা হলো মানে একটা সাবস্পেস হবে, তাহলে আমি কি করলাম, আলফা প্লাস বিটা করে দেখলাম কি হচ্ছে, এ প্লাস বি, এ প্লাস ই, বি প্লাস এফ, সি প্লাস জি, ডি প্লাস এইচ, রাইট? এ প্লাস ইটা মানে কি, আমি যদি এখান থেকে দেখি ভালো করে, তাহলে আমি কি দেখতে পারবো, এখানে এ প্লাস ই প্লাস বি প্লাস এফ এটা কত হবে, এই দুটো ইকুয়েশনকে যোগ করলে অবভিয়াসলি এটাও 0 হবে। সো দ্যাট মিনস আলফা প্লাস বিটা অলসো বিলংস টু দ্যাট এস। ব্যাস, ইওর প্রুফ এন্ডস দেয়ার। এবং আমি বলছি, সাবস্পেস করা ভেরি ভেরি ইজি হয়। ভেক্টর স্পেস প্রুফ করতে একটু জিনিসপত্র মনে রাখতে হয়, সাবস্পেস প্রুফ করতে কিচ্ছু মনে রাখতে হয় না, কিচ্ছু মনে রাখতে হয় না, লিটারালি ইউ হ্যাভ টু জাস্ট দুটো এক্সাম্পল নাও, দুটো যোগ করো, যদি থাকে ইয়েস, যদি না থাকে কাটো। আচ্ছা, একটা খুব সুন্দর টিপস দিয়ে রাখি,
যখন কোনো কিছু ইয়েস করবে, রাইট, যখন কোনো কিছু ইয়েস করবে, তাহলে আমরা কি করব? জেনারেল প্রুফ করব। ওকে, যখন কোনো কিছু নো করব, উই হ্যাভ টু গিভ অ্যান এক্সাম্পল। ওকে, এটা মাথায় রাখতেই হবে। যখন কোনো কিছু ইয়েস করব, আমরা জেনারেলি করব। যখন কোনো কিছু নো করব, উই হ্যাভ টু গিভ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, এইটা চিরসত্য মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা একটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওয়ান অফ দি ইজিয়েস্ট কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট। বিটা এম টা ইজ ইকুয়ালস টু বিটা এন এম করতে হবে। তো বিটা এম মানে সবাই জানে 0 to 1 x to the power n minus 1 1 minus x to the power n minus 1 dx। সো এখানে কিছুই করতে হবে না, x টাকে 1 minus t বসিয়ে দাও, রাইট। তাহলে এটা হয়ে যাবে 1 minus t to the power m minus 1 1 to 0, আর t to the power n minus 1 minus dt। তো মাইনাসটা আগে আসবে, মাইনাসটাকে আমি ডিসলভ করবো কিভাবে? জাস্ট এক্সটেন্ড দ্য লিমিটস। সো t to the power n minus 1 1 minus t to the power n minus 1 dt, which means beta of nm. One of the easiest, one of the simplest proof in this chapter. So let's move on to the next. One of the easiest proof, Baba. So yeah. Next. বিটা গামা ফাংশনের মধ্যে একটা রিলেশন লিখতে বলেছে। এটাও ওয়ান অফ দি মানে ইজিয়েস্ট রিলেশন ইউ উইল স্টাডি। বিটা এম এন ইজ ইকুয়ালস টু গামা এম বাই গামা অফ এম প্লাস এম। ব্যাস। তাহলে বিটা অফ 3 4 এর ভ্যালু জানতে চেয়েছে। তো ভাই ইজি, গামা 3 গামা 4 বাই গামা 7। তো গামা 3 মানে কি হবে? এন প্লাস 1 এর গামা মানে এন গামা। তার মানে অবভিয়াসলি 2 গামা 2, 2 গামা 2 মানে 2 ইন্টু 1 গামা 1 মানে 2, মানে 2, এটা হয়ে যাবে কত? 3 গামা 3, তার মানে ইন্টু 6 বাই, এটা কত হয়ে যাবে? 6 গামা 6 5 4 3 2 1, মানে 120। এই সরি, সরি সরি সরি, 6 ফ্যাক্টোরিয়াল যেটা হবে, এটা 3 ফ্যাক্টোরিয়াল হলো, এটা 2 ফ্যাক্টোরিয়াল হলো, এটা 6 ফ্যাক্টোরিয়াল হবে। 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? অবভিয়াসলি 720। তাহলে 6 দুগুণে 12 1/60 আনসার হয়ে গেল। সো ভেরি সিম্পল, এই জিনিসগুলো মানে পারা যাবে। তো আমি যে এই সেকশনটা দেখলাম, একটা কোয়েশ্চেনও আমি পেলাম না যেটা টাফ। সো আমি এখানে 5 3 15 আমার মারা উচিত। আমি 15 পেয়ে গেলাম। স্টার্ট উইথ দিস সেকশন, স্টার্ট উইথ গ্রুপ বি, ডোন্ট স্টার্ট উইথ শর্ট কোয়েশ্চেন। প্লিজ ডোন্ট স্টার্ট উইথ শর্ট কোয়েশ্চেন, স্টার্ট উইথ গ্রুপ বি, দেন গো টু গ্রুপ সি। ওকে, গ্রুপ বি তে আমি বলবো 70 নম্বরে 3 ঘন্টা ইনাফ টাইম, এনাফ। লিখে মানে সারা জীবন কাহিনী লিখবে নাকি কারো, তা না। 70 নম্বরে 3 ঘন্টা ইজ মোর দ্যান। সো আমি বলবো মানে জাস্ট সলভ লিস্ট 4, অ্যাট লিস্ট 4। যদি পারো 5টা করে এসো, অ্যাট লিস্ট 4টে করো, এক্সট্রা করে এসো। ডাজেন্ট ম্যাটার ওই দিন চলে গেছে যে টিচার বলবে যে ছেলের কনফিডেন্স নেই। না, সে নেই তো নেই, ঠিক আছে, বাট আমাকে 4টে করে আসতে হবে। জাস্ট রিমেম্বার ইট। ওকে, 4টে করে এসো, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা, এবার গ্রুপ সি তে যখন আমি গেলাম, গ্রুপ সি তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু চুজ কোয়েশ্চেন্স। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যে আমি না একটা কোয়েশ্চেনের একটা পার্ট পাচ্ছি, আরেকটা পার্ট পাচ্ছি না। এইরকম ডাউটফুল কেসেস প্রচুর তৈরি হয়। ঠিক আছে, আমি হয়তো ধরলাম আমি এই কোয়েশ্চেনটা করছি 7 এর এ, ডিফাইন কার্নেল, সেটা আমি পারলাম। এফ এক্স সাইন এক্স, সেটাও আমি পারলাম। স্টেট কেলে হ্যামিল্টন আমি পারলাম। হোয়াট ইজ আইগেন ভেক্টর পারলাম। বাট আমি হোয়াট ইজ আইগেন ভ্যালু, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এই কোয়েশ্চেনটা আমি পারলাম। এরকম ক্ষেত্রে মনে হতে পারে যে দাদা গন্ডগোল হয়ে গেল, চাপ খেয়ে গেলাম, আমি সবকটা পারছি, এটা পারছি না। সো অ্যাট ফার্স্ট গিভ 5 মিনিটস অফ ইউর লাইফ। সারাদিন আমরা প্রচুর টাইম নষ্ট করি। গিভ 5 মিনিটস অফ ইউর লাইফ। ঠিক আছে, কি করার জন্য? জাস্ট চুজ দ্য কোয়েশ্চেন, জাস্ট একবার দেখে নাও। করতে হবে 3খানা। পরের কোয়েশ্চেনটা কি ছিল? শো দ্যাট দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস ইজ আ ভেক্টর স্পেস ওভার রিয়েল ফিল্ড।
with respect to the usual addition between two complex number and multiplication between a real number and a complex number. Find the basis of this space and hence the dimension. এই কোয়েশ্চেনটা অনেক বেশি কনসেপচুয়াল, অনেক বেশি লং কোয়েশ্চেন, কারণ একটা কোয়েশ্চেনে 15 নম্বর দিয়েছে। সো দেখেই বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেনটা কত বড় হতে পারে, রাইট? সো এটা যদি চাও, আমি বলবো আগের কোয়েশ্চেনটা করা বেটার। কেন? কারণ যখন আমি একটা কোয়েশ্চেন ভেঙে ভেঙে আছে না, কিছু পার্ট আমার চান্স থাকবে আমি পারবো, ঠিক আছে? কিছু পার্ট আমার চান্স থাকবে আমি পারবো। কিন্তু যখন আমি একটা কোয়েশ্চেন ফুল পাচ্ছি না, তখন এমন হতে পারে যে আমি ওর মধ্যে বেশ ইম্পর্টেন্ট পার্টটা আমি মিস করে যাচ্ছি। সো আমি বারবার বলবো যে গো ফর দ্যাট সর্ট অফ কোয়েশ্চেন, যেখানে কি হচ্ছে, যেখানে আমার একটু ভেঙে 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 দেওয়া আছে, একটু ভেঙে দেওয়া আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট আই ফিল, রাইট? ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি? হোয়াট ইজ ডায়াগনালাইজেশন অফ ম্যাট্রিক্স? গুড কোয়েশ্চেন। তারপর কি বলেছে? তারপর বলেছে যে ডায়াগনালাইজ দ্য ম্যাট্রিক্স, রাইট দ্য ম্যাট্রিক্স P such that P inverse AP is diagonal matrix so that P inverse AP is equals to D. এই কোয়েশ্চেনটা, এটাও কিন্তু ডাইরেক্ট 15 কোয়েশ্চেন, বাট এখানে কিন্তু অনেক বেশি ভাগ আছে। কেন? ডায়াগনালাইজেশন অফ ম্যাট্রিক্স কি, এটা জানলে আমি অনেকটা এগিয়ে গেলাম, আমি অনেকটা এগিয়ে গেলাম ডায়াগনালাইজেশন অফ ম্যাট্রিক্স থেকে, রাইট? এরপর আমি কোথায় আসছি? এরপর আমি আসছি কোন পার্টে? ডায়াগনালাইজ দ্য ম্যাট্রিক্স, যেটা কি ইজিয়ার হয়, রাইট? ডায়াগনালাইজেশন খুব সিম্পল একটা প্রসেস, তো এটা আমি পারতে পারি। ওকে, আবারও বলছি, ব্রেক দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ডু দেম, রাইট? একেবারে মানে একসাথে আছে কোয়েশ্চেন করার চেষ্টা আমি করব না, ঠিক আছে? মাইন্ডেড, এটা একটু ফলো করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? চলো, নেক্সট কি আছে? একটা ম্যাট্রিক্স পি লেখো সাচ দ্যাট পি ইনভার্স এপি ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো পি ম্যাট্রিক্সটা কিভাবে বার করবো এটাও আমরা জানি, যদি পড়াশোনা করে থাকে তাহলে এটাও ভেরি সিম্পল কোয়েশ্চেন, প্রত্যেকেরই জানা হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো এটা জানলে এটাও আমি করে দিতে পারবো। তারপর পি ইনভার্স এপি ডি, তার মানে এই কোয়েশ্চেনে কটা পার্ট আছে? 1, 2, 3, 4, চারখানা পার্ট আছে। সো আমি ধরে নিতে পারি প্রথমের কোয়েশ্চেনটা ভেরি সিম্পল, এখানে 2 মার্কস আছে। তারপর একটা একটু টাফ, তাতে 4 মার্কস আছে। তারপর একটা আরেকটু টাফ, তাতে 4 মার্কস আছে, 5 মার্কস আছে। তারপর একটা 4 মার্কস আছে। তো আমি যদি এই তিনটুকুও পারি, রাইট, তাহলেও আমার 11 নম্বর চলে আসছে। সো মাইন্ড ইট, এতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে, রাইট? ঠিক আছে। ভেঙে কোয়েশ্চেন চুজিং কেন ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য রিজন, রাইট? ওকে, আচ্ছা, কারোর কিছু বক্তব্য থাকলে অবভিয়াসলি আমাদের জানাতে পারে। তো আমরা এখানে আলোচনা করতে বসেছি, সো আলোচনা করব, দেন উই উইল সলভ, দেন অবভিয়াসলি সলভ তো করবোই, এ বিষয়ে কোনো এ নেই। সো লেটস মুভ অন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি? একটা 7 নম্বরের ইন্টিগ্রেশন দিয়েছে, তার সাথে ইভলিউট বার করতে দিচ্ছে, আবার ভাঙা কোয়েশ্চেন, বাট এর ভাঙাটা না 7+8, মানে মিডিল মিডিল ভাঙা। পরেরটা বরং দেখছি যে এমন একটা দিয়েছে যে খুব সিম্পল, 5, 5, 5, ভেরি বিউটিফুল, যেখানে একটা তো গামার ভ্যালু দিয়ে বার করতে বলেছে। সো কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাঙা বা কোয়েশ্চেন এ করা, মানে কোয়েশ্চেনকে অ্যানালিসিস করা, জাস্ট কোনগুলো অ্যাটেম্প্ট করব। যেমন আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হতাম, তাহলে আই উইল অ্যাটেম্প্ট দিস, দিস অ্যান্ড দিস, রাইট? অবভিয়াসলি এই তিনটে অ্যাটেম্প্ট করতাম 45, ব্যাস। এখানে আমি বলছি না ডু লট অফ এক্সট্রাস, এক্সট্রা করার খুব একটা দরকার বলে আমার মনে হয় না এই পার্টটায়, রাইট? ওকে, দেখি কারোর কিছু বক্তব্য থাকলে জানাতে পারে। আচ্ছা, লেটস চেক। আচ্ছা, দেখি কারোর কোনো বক্তব্য থাকলে দেন উই উইল গো টু দিস, মানে এর পরের পার্টটুকুতে যাব। কারোর কোনো বক্তব্য আছে? এনি ডাউট, এনিথিং, 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 এনিথিং? কারোর কোনো কোয়েশ্চেন, কোয়ারি?
আমি 2 মিনিট টাইম দিলাম, জাস্ট go through the previous things and state any question you have. আচ্ছা, চল তাহলে আস্তে আস্তে আমরা একটু শুরু করি। ওকে, যখন কোয়ারি নেই, so let's start. Define kernel of linear transformation between two vector spaces. তো কার্নেল ডিফাইন করতে আমরা জানি, তো কার্নেল আমরা কারটি ডিফাইন করে দিলাম, দ্যাটস ভেরি গুড। এরপর কি বলেছে, fx is equals to sin x কে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন এটার হয় কিনা চেক করব। সো লিনিয়ার ট্রান্সফরমেশন বারবার বলছি, লিনিয়ার ট্রান্সফরমেশনে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি টি অফ এ আলফা ইজ ইকুয়ালস টু এ অফ টি আলফা। সো লেটস চেক ইট। আর আরেকটা যেটা টি অফ আলফা প্লাস বিটা, টি অফ আলফা প্লাস টি অফ বিটা করতে হবে। সো দুটোই আমরা চেক করব। টি অফ এ আলফা মানে সাইন অফ এ এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন এক্স হতে হবে, রাইট? সাইন অফ এ এক্স মানে ধরা যাক সাইন অফ 5x, সাইন অফ 5x বা 3x, এটা কি 3 সাইন এক্স হয়? যদি আমি এক্সটাকে আমি ধরলাম π/6, লেট ইট বি, তাহলে সাইন অফ π/2 কত? অবভিয়াসলি 1। আর 3 সাইন π/6 কত? 3 ইন্টু সাইন π/6 কত? 1 হাফ, তার মানে 3/2। দুটো এক হচ্ছে না। দেন টি অফ আলফা প্লাস বিটা, টি অফ আলফা প্লাস টি বিটা, তাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই, এই সাইন এক্স প্লাস সাইন ওয়াই হয়? হ্যাঁ দাদা কি বলছো? তাও আমি বলেছি তখন আমি নো দেখাবো, আই হ্যাভ টু গিভ সাম এক্সাম্পলস। তো সাইন অফ π/6 প্লাস π/6, এই π/3 ধরলাম, এটা কত? π/6 প্লাস π/3, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে সাইন π/2 মানে 1, তাহলে সাইন π/6 কত? হাফ, আর একটা √3/2, দুটো যোগ করলে 1 হচ্ছে, নট ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন করবে। তাহলে আমি কি দেখছি, এই চ্যাপ্টারে বেশিরভাগ কোয়েশ্চেন ভেক্টর স্পেসে খুব একটা কার্নেল, নালিটি এসব থেকে আসছে না, ভেরি ফিউ কোয়েশ্চেন ওখান থেকে অফার করছে। বেশিরভাগ কোয়েশ্চেন কোথা থেকে আসছে? জাস্ট সিম্পল বেসিস দাও, ওকে, এইসব ইজি ইজি জিনিসপত্র থেকে আসছে, রাইট? তো চিন্তা ভাবনা করার এত কিছু নেই, ঠান্ডা মাথায় করলে এই মানে একটা ডিসেন্ট মার্কস, মানে আমি বলছি 70 তে 60 প্লাস পাওয়া কোনো ম্যাটার। ও বাবা, আচ্ছা, কেলে হ্যামিল্টন থিওরেম ফর ম্যাট্রিসেস। কেলে হ্যামিল্টন থিওরেম কি বলতো? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জিরো। স্কোয়ার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হয় না? ভেরি সিম্পল থিং, জাস্ট স্কোয়ার ম্যাট্রিক্সটা লেখো, লেট ইট বি 2x2, 3x3, ল্যামডা বিয়োগ করো কোনগুলো থেকে? ডায়াগোনাল থেকে, ব্যাস তার মড বার করো, ইজ ইকুয়ালস টু 0 করে দাও, এত সিম্পল। এবার এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। এক্সাম্পল যখন চেয়েছে, গিভ অ্যান এক্সাম্পল। জেনারেলাইজড এক্সাম্পল দেওয়া যেতে পারে এবিসিডি দিয়ে, ঠিক আছে? যদি এবিসিডি দিয়ে আমি দিতে চাই, এ মাইনাস ল্যামডা, বি, সি, ডি মাইনাস ল্যামডা, ঠিক আছে? এবার এডি মাইনাস এ ল্যামডা মাইনাস ডি ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু 0। এটা মানে কি, ল্যামডার জায়গায় আমি এ পুট করতে হবে, এ স্কোয়ার মাইনাস এ, এ প্লাস ডি ইজ ইকুয়ালস টু বিসি মাইনাস বা প্লাস এডি মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু 0। ব্যাস, কাজ শেষ, আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে গেলাম, উই আর ডান। যদি এক্সাম্পল নিতে হয়, জাস্ট গিভ সাম এক্সাম্পলস। আচ্ছা, এখানে একটু বোঝা যাচ্ছে যে মানে কিরকম কাজ করছে এইটা। এর সাথে কোনগুলো আসছে? জাস্ট ডায়াগোনাল গুলোর সাম। আর লাস্টে আই এর সাথে কে আসছে? জাস্ট এডি মাইনাস বিসি। আর স্কোয়ার এর সাথে কে আসছে? 1। এইটা খুব সিম্পল। যদি কিউব হতো, কিউব, আচ্ছা চলো সবাইকে একটু টাচ দিলাম, কিউব হলে কি হয় সেটা বার করার, এগুলো বলা আছে আমার ভিডিওগুলো, বাট স্টিল চলো একটা টাস্ক এটা।
কিউব হলে কি হতো? ফাইন্ড ইট। আচ্ছা, হোয়াট ইজ আইগেন ভেক্টর? আইগেন ভেক্টর আমি এক্সপ্লেন করলাম কি জিনিস হয়, খায় না মাথায় দেয়। আইগেন ভ্যালু থেকে যা যা করলাম, তারপর আইগেন ভ্যালু ফাইন্ড করতে দিল, আইগেন ভেক্টর ফাইন্ড করতে দিল। 2 - 1 1 4। সো আমি কি করলাম, ফার্স্টে ল্যামডা বিয়োগ করে দিলাম এখান থেকে, এবার এক্সপ্যান্ড করলাম। আমি আরো ইজিলি করতে পারি, ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। এখানে তাই তো করেছি। এই সরি, মুছে দিলাম, এ স্কোয়ার মাইনাস দুটোর এর যোগফল বাগেরা বাগেরা। তো ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমি ল্যামডার ভ্যালু কত পাবো? 3,3। আচ্ছা, এখানে একটা ডাউট আসতে পারে যে একটাই তো ভ্যালু পাচ্ছি, ল্যামডা মাইনাস 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, ল্যামডা মাইনাস 3 0, ল্যামডা 3। বাট না, আইগেন ভ্যালুস কিন্তু দুটো হবে, 3,3। এইবার এইবার আসল গল্প, আমি আইগেন ভেক্টর কিভাবে বার করি? একটার জন্য কোনো ব্যাপার না, আমি জাস্ট বিয়োগ করব, এবিসিডি করে দেবো, রাইট? করে আমি করে ফেলতে পারবো। আচ্ছা দেখি, কারোর কোনো ডাউট হলে, দাদা 1 মান্থের মধ্যে সিলেবাস শেষ করা যাবে? আহ আমার কোর্সটাকে যদি কেউ ঠিকঠাক করে ফলো করে, আই এম নট জোকিং, মোটামুটি যা লেকচার্স দেওয়া আছে তাতে উম, মোটামুটি 1 মাস, হ্যাঁ আরামসে, মানে 1 মাস না হলেও জাস্ট 15 দিন 10 দিনের মধ্যে আরামসে করে নেওয়া যাবে যদি একটু ঠিকঠাক করে দেখে। অ্যান্ড যা করবে তাতে 50+ কি 45+, 70-তে, নট আউট অফ 100, এটা পাওয়া বাধ্য, পেতে বাধ্য যদি ঠিকঠাক করে করে। ঠিক আছে, ওকে, ঠিকঠাক করে করলে এটা পেতে বাধ্য, না করলে প্রবলেম আছে, রাইট? বাকি আমি বলছি কাউকে যে নিতেই হবে এরকম কোনো মানে নেই, যে ক্যান নট অপ্ট ফর ইট, রাইট? চাইলে নাও নিতে পারে, ঠিক আছে, নাও নিতে পারে। সো কোনো বাধ্যবাধকতা কিছু নেই। আচ্ছা, যদি আইগেন ভেক্টর আমরা করি, আচ্ছা কি করি আমরা প্রথমে? 2 - 3 -1 1 4 -3, তাহলে কত হচ্ছে? -1 -1 1 1। ব্যাস, এবার দাদা আমি প্রবলেমে পড়ে গেছি। কেন কেন প্রবলেমে পড়েছ? -1 -1, এখানে যদি আমি একটা এক্স ওয়াই নিয়েও নিই, আমি কি করতাম? খুব নাচতে নাচতে এক্স ওয়াই নিতাম, করে দুটো সলভ করে ভ্যালু বসিয়ে কাজ চালিয়ে দিতাম এক্স ওয়াই এর, মাইনাস এক্স মাইনাস ওয়াই করে কাজ চালিয়ে দিতাম। কিন্তু এবার প্রবলেম কি হচ্ছে, এসে গেছো কেন? না, এবার আমি দেখছি এখানে তো আমি লাগাতেই পারবো না কিছু, কারণ দুটো ইকুয়েশন তো আমি সেম পাচ্ছি। আজকে না, তখন একটা খুব সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, একটা সিম্পল ট্রিক্স শেখাচ্ছি, ট্রিক্স না অ্যাকচুয়ালি এভাবেই করে। সো দ্যাটস নট সাম ট্রিক্স, দ্যাটস সাম মেথড। কিভাবে আমরা এগুলো করব, খুব সিম্পলি কাজটা করব। আগে এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই বলতে কিভাবে করব? সিম্পলিফাই বলতে কিভাবে করব, জাস্ট প্লাস করে দিলাম, তাহলে কত হবে? 0 0 1 1। ওকে, বা এটাকে একটু উল্টে করলাম, বেটার হবে, -1 -1 0 0। তাহলে আমি কি পাচ্ছি? একখানা ইকুয়েশন পাচ্ছি, -x - y ইজ ইকুয়ালস টু 0। আমার আননোন কটা? দুখানা। তাহলে এখানে আমি একটা জিনিস শেখাই, প্যারামিটার ইজ ইকুয়ালস টু আননোন মাইনাস ইকুয়েশন। কত হবে? 2 - 1, একখানা। প্যারামিটার টি নে ভাই, তাহলে যদি এক্সটাকে আমি টি নিচ্ছি, বা প্যারামিটার পুট করব কিভাবে? প্যারামিটার মানে হলো আমি যে কোনো একটাকে টি নিয়ে নিলাম, এক্সটাকে টি নিলাম, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে ওয়াইটা কত হচ্ছে? -t। ঠিক আছে, তাহলে এবার আমি কি করলাম, এক্সটার সাথে মানে আমি এবার জাস্ট সিম্পল এক্স ওয়াইটাকে কি করলাম, সাজিয়ে গুছিয়ে লিখলাম টি মাইনাস টি। নাও আই টেক সাম কমনস অ্যান্ড ব্যাস, আমার কাজ শেষ অলরেডি। কমন নেব, কাজ শেষ হয়ে যাবে, জাস্ট টেক দ্য কমনস। আচ্ছা, কারোর কোয়েশ্চেন থাকলে বলো, হাঁপিয়ে গেছি।
তার মানে 1 মাইনাস 1 হয়ে গেল। যাই হোক, কারোর কোয়েশ্চেন থাকলে জাস্ট বলতে হবে এবার। তো ঘাবড়ে গেলে কিন্তু চলবে না, যে ঘাবড়ে গেলাম প্রথমেই তাহলে চলবে না, একটু ধরে ধরে করলে ইজি। আচ্ছা চলো 2 সেকেন্ড একটু রেস্ট নিয়ে নেওয়া যাক। 2 সেকেন্ড না, কথার কথা 2 মিনিট। দাদা প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন আছে, দাদা ম্যাথসে ক্লিয়ার করার জন্য কি করব, কলেজ এর ক্লাসের সময় কিছু টপিকস বুঝতে পারি কিছু পারি না, এর কি সলিউশন আছে? তো যদি টপিকস ক্লিয়ার করতে হয় প্রচুর ইউটিউব ভিডিওস আছে, যদি সেটা দেখেও না পারিস, আহ আবারও বলছি তোরা ক্যান্টিনে যে টাকা খরচা করিস তার চেয়ে মানে কম টাকায় তুই একটা কোর্স কিনতে পারবি, উইদিন নেক্সট উইক চলে আসবে, ঠিক আছে? জাস্ট টেক ইট অ্যান্ড সি হোয়াট ম্যাজিক হ্যাপেন্স। খুব বাজে হলে কি হবে, বুঝতে পারবি না আমার পড়ানো, ব্যাস এর চেয়ে বাজে আর কি হতে পারে? এমন তো হবে না যে ওইটা নিলে তোকে আমি খেয়ে ফেলবো। খুব বাজে হলে আমার পড়ানো বুঝতে পারবি না, সো ইটস ওকে। এমনিও তো টিচারের পড়ানো বুঝতে পারছিস না। তো ঠিক আছে, একবার ট্রাই তো করে দেখ, জাস্ট ট্রাই, তারপর দেখা যাবে। তবে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, যদি ঠিকঠাক করে করিস ইউ উইল হ্যাভ গুড ভিশন অ্যাবাউট দ্য টপিক, আর তুই ভালো নাম্বার পেয়ে পাস করবি। আচ্ছা আটেরটা কি আছে, শো দ্যাট দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস ইজ আ ভেক্টর স্পেস। আচ্ছা এইবার হলো ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস এটা আমি একটু নিচে সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে যাচ্ছি, জাস্ট ফলো ইট। ভেক্টর স্পেস কিভাবে প্রুফ করব, বেশ কিছু পয়েন্ট আছে, জাস্ট লিখে দাও। এখানে কি বলেছে, একটা কমপ্লেক্স নাম্বারের সেট আছে যেখানে কি আছে জেড ইজ ইকুয়ালস টু ধরলাম এ প্লাস আইবি। ওকে, এবার আমাকে কি করতে হবে, আমি প্রথমে দুখানা নিয়ে নিলাম, আপাতত দুখানা তিনখানা অনেক কটাই লাগতে পারে, সো লেট ইট বি, তিনখানাও নিয়ে নিতে পারি। জেড থ্রি ইজ ইকুয়ালস টু ডি প্লাস আই ই করে নিলাম। আচ্ছা প্রথম থেকে আমি স্টেপ গুলো লিখছি, জাস্ট মাইন্ড ইট। ক্লোজিওর ফর অ্যাডিশন। ক্লোজিওর ফর অ্যাডিশন মানে যোগ করলে, আমি যদি দুটোকে যোগ করি তাহলে কি হবে, যে যোগফলটা থাকবে সেটাও কোথায় বিলং করবে, এই সেটটা, সেটটার নাম আমি যদি ভি দিই, বা ভেক্টর স্পেসটার নাম তাহলে ভি তে বিলং করবে। তাহলে আমি জেড ওয়ান প্লাস জেড টু করলে কি হবে, এ প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি, হুইচ ইজ ইন টার্ন এ কমপ্লেক্স নাম্বার, তাহলে এটাও বিলং করছে। আবারও বলছি এটা 15 নম্বর থাকার কারণ আছে, কারণ কিছু স্টেপস আছে যেগুলো মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট হলো কমিউটেটিভ ফর অ্যাডিশন। আবারও বলছি, আমি যে স্টেপ গুলো বলছি জাস্ট রাইট ইট। কমিউটেটিভ ফর অ্যাডিশন মানে সবাই জানে ভাই, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু বি প্লাস এ, মানে জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়ালস টু জেড টু প্লাস জেড ওয়ান, জাস্ট রাইট ইট। এটা তো হয়েই যাবে, আশা করি প্রুফ করতে হবে না, সবাই পারবে প্রুফটা। আচ্ছা অ্যাসোসিয়েটিভ ফর অ্যাডিশন। অ্যাসোসিয়েটিভ ফর অ্যাডিশন মানে, অ্যাসোসিয়েটিভ মানে কি, জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ইজ ইকুয়ালস টু জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি। ওকে, এটা কিভাবে করবো, জেড ওয়ান জেড টুর জায়গায় এ প্লাস আইবি, জাস্ট এটা তো আশা করি সবাই পাবে, প্লাস সি প্লাস আইডি প্লাস জেড থ্রি মানে ই প্লাস আই এফ, আই গেস না ওটা একটু ভুল লিখেছি, টি প্লাস আই কেন হবে, কারণ ডি তো একবার নিয়ে নিয়েছি, তো ই প্লাস আই এফ করে দিলাম। জাস্ট এবার এটা দেখাতে হবে আর কিছুই না। অ্যান্ড কমপ্লেক্সে এটা হয় প্রত্যেকেই জানে, কমপ্লেক্সের যোগ কিরকম হয়, রিয়েল পার্টটা একদিকে নিয়ে নেবো আর ইমাজিনারি পার্টটা একদিকে নিয়ে নেবো, সো দুটোতে সেম আনসার আসছে, জাস্ট সই, আর কিচ্ছু না। আবারও বলছি স্টেপ গুলো একবার লিখে নিতে হবে। তারপর কি, অ্যাডিটিভ আইডেন্টিটি। ওকে, অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি মানে কি, এমন একটা এলিমেন্ট যেটার সাথে যোগ করে সেটাই আসে। তাহলে যদি আমি জেড ওয়ান এর সাথে কি যোগ করব, জিরো, যেটা হলে জেড ওয়ান আসবে। জিরো মানে কি, জিরো প্লাস আই ইন্টু জিরো উইচ বিলংস টু অলসো দ্যাট ভি। অ্যাডিটিভ ইনভার্স আছে এই। তারপর কি আছে, ইনভার্স। আচ্ছা কালো পেন দিয়ে লিখছি তো কালো পেন দিয়ে লিখি, সুন্দর সাজানো বসে। ইনভার্স, রাইট?
অ্যাডিটিভ। ওকে, অ্যাডিটিভ ইনভার্স মানে কি, আইডেন্টিটি আনতে যেটা ইউজ করবো, z1 প্লাস সামথিং আই ডোন্ট নো হুইচ লিডস টু 0। z1 মানে কি a প্লাস ib, সামথিং আই ডোন্ট নো মানে কি মাইনাসে মাইনাস আইবি ইজ ইকুয়ালস টু 0 প্লাস আই 0 হয়। এবার মাইনাসে মাইনাস আইবি সেটাও কোথায় বিলং করে, ভিতেই বিলং করে ভাই। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আবারও বলছি, এটা একটু মনে হতে পারে বাপরে বাপ বিশাল ব্যাপার, একটু বড় ব্যাস, আর কঠিন কিছু না, জাস্ট যদি মাথায় রাখা যায় তাহলে একটু মানে বড় আছে, আর কিছু নেই। ঠিক আছে, আবার বলছি পরেরটা, ক্লোজ ইওর আন্ডার মাইন্ড ইট, এই ওয়ার্ডটা স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর নয় কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি, সামথিং স্কেলার এ বি সি কিছু একটা দিয়ে গুণ করে দে ভাই। ঠিক আছে, তাহলে কি দিয়ে গুণ করবো আমি, সাপোজ আলফা আই এ প্লাস আই বি, এটা মানে কি আলফা এ প্লাস আই বি, আলফা বি ইন্টু আই। সো এটাও কি ভিতেই বিলং করছে, নো প্রবলেম। এইবার কয়েকটা পরপর জিনিস আমি লিখছি, জাস্ট কপি ইট, রাইট। আলফা ইন্টু z1 প্লাস z2, এটাকে আমি প্রুফ করার চেষ্টা করব, আলফা z1 প্লাস আলফা z2, আলফা প্লাস বিটা, এই বিটাটাও কিন্তু স্কেলার z1, আলফা z1 প্লাস বিটা z1। ঠিক আছে, দেন আলফা ইন্টু সামথিং বিটা z1 ইজ ইকুয়ালস টু আলফা বিটা z1। ওকে, তারপর আমার আসবে কি, সামথিং 1 ইন্টু জেড ইজ ইকুয়ালস টু z1। ব্যাস, এই কটা করে নিলে আমি পুরোপুরি বুঝে যাবো যে আমার কি কি ভাবে আমি মানে পেতে পারি। তাহলে কতগুলো পয়েন্ট হলো ভেক্টর স্পেস প্রুফের, 1 2 3 4 5, এই 5টা আমি আবার রোমানে লিখে ফেলেছি, 6 7 8 9 10 খানা, এই 10 খানা পয়েন্ট আমাকে দেখাতে হবে। এগুলো আমি দেখাচ্ছি না, ভেরি সিলি প্রুফ। সো as simple as that, find the basis of this space and hence the dimension। আচ্ছা, বেসিস অফ দিস স্পেস বার করতে হবে। ওকে, তো বেসিস কিভাবে বার করবো, এটা একটা বড় ব্যাপার। আমি কি জানি, এ প্লাস আই বি একটা নাম্বার আছে, তাহলে বেসিসটা কি হচ্ছে, এ আর বি এর সাথে কে কে আছে, 1 প্লাস, এই সরি 1 ইন্টু এ প্লাস আই ইন্টু বি, তার মানে কত বেসিস হলো 1 আই, দুখানা আছে তো ডিমেনশন কত হবে, অবভিয়াসলি 2। ঠিক আছে, ডিমেনশন 2, রাইট, 1 আই বেসিস পেয়ে গেলাম, এটা সিম্পল। পরেরটা সিম্পল, রাইট, কিন্তু টাফ হলো ওই বড়টা, এবং আমি বলবো বড়টার জন্য হয়তো 10 নম্বর দেওয়া আছে, কারণ 10টা পয়েন্ট প্রুফ করতে হবে, একটাও মিস করলে 1 নম্বর গেল। সো 10 নম্বর কিন্তু ছাক্কা পাওয়া যাবে যদি আমি প্রুফ করতে যাই। ঠিক আছে, আচ্ছা দেখি কারোর কোনো বক্তব্য আছে কিনা। আচ্ছা, চলো ঠিক है, लेट्स मूव ऑन टू द नेक्स्ट क्वेश्चन। আচ্ছা, তারপর কি আছে, diagonalization of matrix। So what is diagonalization of matrix? ভেরি সিম্পল কোয়েশ্চেন, ডায়াগোনালাইজেশন কি জিনিস হয় না মাথায় দেয়, আর ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স কিভাবে করতে হয়। তো ডায়াগোনালাইজ করা মানে কি, ডায়াগোনালাইজ করা মানে কি, ডায়াগোনালাইজ মানে করা হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা ডায়াগোনাল ফর্মে নিয়ে আসা, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে সুন্দর দেখতে, সেটাকে একটা ডায়াগোনাল ফর্মে নিয়ে এসে, ডায়াগোনাল ফর্ম কি, যেখানে এই এলিমেন্ট গুলো থাকবে আর বাকিগুলো কত হবে, 0 0 0 হবে, এগুলো কিছু থাকবে, সাপোজ এক্স ওয়াই জেড, আই ডোন্ট নো কি থাকবে। এবার সেই প্রসেসটাকে বলা হয় হলো ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, হুম, আচ্ছা, ওকে, তো এবার কিভাবে আমরা ডায়াগোনালাইজ করব সেটা আমাদের দেখার ব্যাপার। ওকে, আবারও বলছি, স্টেপ বাই স্টেপ করলে জিনিসপত্রগুলো কিন্তু খুব কঠিন নয়, যদি ঠিকঠাক করে আমি করি, রাইট।
প্রথম কাজ কি হবে? জাস্ট আচ্ছা, কোয়েশ্চেনটা আমি তুলে একটু নিচে নামিয়ে আনি, এখানে সলভ করা এত বড় কোয়েশ্চেন পসিবল না। প্রথম কাজ কি হবে? আইগেন ভ্যালু বার করে ফেলা। সো একটা বিশাল কাজ, মানে কিছু করার নেই। সো ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস। আমি এখন পুরোটা সলভ করছি না, আমি স্টেপগুলো বলে দিচ্ছি। ল্যামডাটা আমি পেয়ে গেলাম। নেক্সট কি করব? প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য আমি এটাকে করব। আচ্ছা, লেট মি চেক যদি আমি আইগেন ভ্যালু গুলো ঝপ করে ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং সামথিং। লেটস চেক। আবার বড় করে করতে হবে, এটাই হলো ব্যাপার। আহ, কি করা যায়? আইগেন ভ্যালু দিয়ে না দেখালে প্রবলেমও হবে। লেটস চেক ইন মাই মোবাইল, কিছু উপায় আছে কিনা। আইগেন ভ্যালু ক্যালকুলেটর, এনিথিং ক্যালকুলেটর, আইগেন ভ্যালু ক্যালকুলেটর। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস পেয়েছি, যেটা হলো 6। আইগেন ভ্যালু কিভাবে বার করে আমি দেখিয়েছি, তো আর দেখাবো না। 4 মাইনাস 2, 2, তারপর হলো 4, 4। জাস্ট এগুলো কিন্তু কেউ বাড়িতে ট্রাই করবে না, কারণ মানে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এগুলো পরীক্ষায় নামানোর জন্য। আমি কেন করছি? কারণ আমি পরীক্ষা দিচ্ছি না, তাই। আর কোনো রিজন নেই, আমি পরীক্ষা দিচ্ছি না। পরীক্ষা দিলে আমাকেও বাড়িতে বসে বসে, যার জন্য এটা নাম্বার দিয়েছে 15 নম্বর। সো সাম রিজন ভেবেই ওরা দিয়েছে। দেখা যাক তাও ঠিক আনসার পাই কিনা। আইগেন ভ্যালু পাবো কি? ভাই ভালো আনসার দে। আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু 18, 9 আর 4। আমি জানি না ঠিক কি দিয়েছে কিনা, বাট 18, 9, 4। সো আমি একটু শর্টকাট মেরেছি, রাইট? এটার জন্য আমাকে ক্ষমা করে দিও। 18, 9, 4, ঠিক আছে, শর্টকাট মেরেছি পুরোপুরি। আচ্ছা, আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে? জাস্ট রাইট দ্য আইগেন ভ্যালুস। কত হবে? কত কত আছে? সাপোজ 18, 9, 4, 0, 0, 0, 0, 0, 0। ব্যাস, আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স ডিটা পেয়ে গেলাম। তাহলে ডায়াগোনালাইজ করলে ডায়াগোনাল ম্যাট্রিক্স পেয়ে যাবো। কখন পাবো? ল্যামডা পেলাম, আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে বার করতে হবে আমি কিভাবে কিভাবে ওই পিটা পাবো। এই যে রাইট দ্য ম্যাট্রিক্স পি। পি জিনিসটা কি? আইগেন ভেক্টর বার করা আমি জানি। প্রথমে আমি 18 পেয়েছি, তাহলে জাস্ট 6 মাইনাস 18 মাইনাস 12, 4 মাইনাস 2, 4, 12 মাইনাস 18 মাইনাস 6 মাইনাস 4, মাইনাস 2 মাইনাস 4, 13 মাইনাস 18 মাইনাস 5। ঠিক আছে, এক্স ওয়াই জেড। এবার কত হচ্ছে? 12 - 12x প্লাস 4y মাইনাস 2z। ঠিক আছে, 4x মাইনাস 6y মাইনাস 4z ইজ ইকুয়ালস টু 0, 0। তাহলে আমি করি x বাই y বাই z বাই, ওকে। x বাই কত হবে? 4 মাইনাস 4 মাইনাস 16, মাইনাস 16 মাইনাস অফ 12, মানে তার মানে -16 -12 -28, আই গেস। তারপর এটা কাটলে -8, -8 মাইনাস অফ 48 -56। ঠিক আছে, তারপর একটা অনেক বড় ক্যালকুলেশন আসছে, 72 -16 মানে হবে 56। এবার আমি কি করব? এটাকে কে ধরে একটা রেশিও করে বার করে ফেলবো, উইচ মিনস -1 -2 -2। ব্যাস, মাইনাসটা আমি ক্যান্সেল করবো, রাইট? মাইন্ডেড। সরি, -1 -2 +2। মাইনাসটা আমরা ক্যান্সেল করছি না, +2। ঠিক আছে, ওকে। আমরা রেশিও কাটবো, মাইনাসকে প্লাস করবো না কোনো মতেই না। ঠিক আছে, বাকি
আইগেন ভেক্টর এটা একটা পেলাম, টোটাল 3টে পাবো। আপাতত আমার খাটতে ইচ্ছা করছে না, আমি আইগেন ভেক্টর গুলো পেয়ে গেছি। 15 মিনিট ম্যাক্সিমাম ওয়েলফার্ম অ্যালফা মেরে আমি পেয়ে গেছি। সো লেটস রাইট ইট। এবার আমি পি ম্যাট্রিক্সটা বানাবো। কিভাবে বানাবো? সিম্পলি এখান থেকে শুরু করব, রাইট? আচ্ছা, তাহলে -1 -2 আর 2 আছে। ওকে, -1 -2 আর 2, তারপর 2 4 5 -2 1 0। ব্যাস, এবার পি ইনভার্স বার করব। পি ইনভার্স মানে কি? অবভিয়াসলি অ্যাডজয়েন্ট অফ পি বাই মড অফ পি, যেটা আমি বার করার পরিশ্রম করছি না। করে তারপর প্রুফ করব পি ইনভার্স এপি ইজ ইকুয়ালস টু ডি। তো এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ আছে, বাট যদি জানা যায় তাহলে এটাও কঠিন কিছু না, কিন্তু ক্যালকুলেশন আছে। আবারও বলছি, এই 15 নম্বর পেতে গেলে একটু খাটতে হবে, বাট খারাপ নয় 15 নম্বরটা। যদি কেউ পারে খাটতে, হি ক্যান ডু। পরের কোয়েশ্চেনটা আমি বোধহয় একটা লাইভে করিয়েছি। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়ারিজ থাকলে বলতে পারে। পরেরটা আমি লাইভে করিয়েছি। প্রথমটা খুব সিম্পল, এক্সটাকে ট্যান থিটা নিয়ে নাও, কাজ শেষ। তাহলে 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। তার মানে উপরে আসবে একটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ওই ডিএক্স এর জায়গায়, আর নিচে সেক টু দি পাওয়ার 10 থিটা ডি থিটা, 0 টু π/2। তাহলে 0 টু π/2 সেক টু দি পাওয়ার, এই সেক টু দি পাওয়ার 8 থিটা 1 বাই গেছে, মানে কস টু দি পাওয়ার 8 থিটা ডি থিটা। আর আমি শিখিয়েছিলাম কি, খুব সিম্পল একটা জিনিস, 0 টু π/2 sin to the power 2m minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta is equals to half of beta ma. Yes, just solve it and your answer will be set. So এটা নিয়ে আমি বলছি না বেশি, এটা আমি একটা জায়গায় করিয়েছি। So I am leaving it for you people. আচ্ছা, নেক্সটটা কি বলেছে? ইভলিউট অফ প্যারাবোলা। এটাও ভেরি সিম্পল কোয়েশ্চেন, এটাও নিয়ে আমি খুব একটা ঘাটাবো না। ইভলিউট বার করার ফর্মুলা আমরা জানি। সো আবারও বলছি, ইভলিউট অ্যান্ড ইনভলিউট এই জিনিসটা খুব সিম্পল, রাইট? কিন্তু একটু ঠিকঠাক করে করতে হবে। মানে আবারও স্টেপ বাই স্টেপ যদি আমি ঠিকঠাক করে করি, তো অসুবিধা হওয়ার খুব একটা কথা নয়। জাস্ট কিছুই নেই, আমি প্রথমে একটা জাস্ট এ নিয়ে নেব, আর একটা এটি স্কোয়ার কমা 280 নিয়ে নেব, তারপর ফর্মুলা বসিয়ে দেবো, কাজ শেষ। তো এটা আমি আপাতত স্কিপই করলাম, কারণ এগুলো ফর্মুলা বেসিক কোয়েশ্চেন, রাইট? আবারও বলছি, এগুলো প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বুঝিয়েছি আমার লেকচারে। বাকি ফর্মুলা পারলে তো করা যাবেই, মানে এমন বলছি না আমার লেকচারে বিশাল কিছু আছে যার জন্য বিশাল কিছু চেঞ্জ হবে, বাট হ্যাঁ, ফর্মুলা জানলে এগুলো করাই যায়। মানে ওয়ান অফ দি সিম্পলেস্ট টাস্ক ইউ ক্যান এভার হ্যাভ, রাইট? যদি ফর্মুলা জানা থাকে, আর না জানা থাকলে একটু প্রবলেম তো হবে। মানে ফর্মুলা মুখস্থ করতে হয় বাবা, ওইটা যারা বলে যে ফর্মুলা কিছু মুখস্থ করতে হয় না, ভুল বলে। কিছুই নেই, মানে ওয়াই স্কোয়ার, আমি তাও একবার বলে দিই, ওয়াই স্কোয়ার যদি 4ax হয়, তাহলে জাস্ট এক্স এ তুমি এটি স্কোয়ার বসিয়ে দাও, ওয়াই এ 280 বসিয়ে দাও, তারপর ডিএক্স ডিটি বার করে ফেলো, ডিওয়াই ডিটি বার করে ফেলো, ডিওয়াই ডিএক্স বার করে ফেলো, ডি টু ওয়াই ডিএক্স বার করে ফেলো, হয়ে গেল। এবার এক্সটা কি হয়ে যাবে? এক্সটাকে ফর্মুলায় ফেলে দাও, ওয়াইটাকেও ফর্মুলায় ফেলে দাও। জাস্ট সিম্পল টাস্ক, স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম, রাইট? ওকে, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনে আমরা আসি। আবারও বলছি, ইভলিউট ইনভলিউট নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নেই। যদি কারোর মনে হয় দাদা আমরা এটা বুঝতে পারছি না, আমরা এটা রিয়েলাইজই করতে পারছি না, আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারছি না, সো ইউ মে লিভ ইট, রাইট? কোনো কেউ মাথার দিব্যি দেয়নি ইভলিউট ইনভলিউটের কোয়েশ্চেনটা করেই আসতে হবে। তারপর ভেরিফাই ল্যাগ্রাঞ্জ থিওরেম আছে, এক্ষুনি বলেছি আর বলছি না। এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, তাহলে কত হবে? হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু -3/2 মাইনাস 0 বাই হাফ, হাফ হাফ কাটলো, 3/4। এটা এফ ড্যাশ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স মাইনাস 2।
x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 2x 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3/4। জাস্ট সলভ ইট, আর কিছু নেই, আর কিচ্ছু নেই। ব্যাস, সিটা ওর মধ্যে থাকবে কিনা এটা চেক করে নেওয়া, সিম্পল জিনিস। আচ্ছা, এবার হলো এক্সপ্যান্ড দ্য ফলোইং ফাংশন পাওয়ার অফ এক্স ইনফাইনাইট সিরিজ cos x, কিছুই না, আবারও সিম্পল কেস, f of 0 প্লাস f dash 0 into x by 1 factorial plus f double dash 0 x square by 2 factorial plus dot 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 f0 cos 0 1 f dash 0 minus sin 0 0। ব্যাস এইভাবে f double dash 0 আবার cos এ ফিরে এলো, আবার সামথিং x square by 2 factorial। এভাবে আমরা এক্সপ্যান্ড করব টেলর সিরিজ, এই ম্যাকলরিন সিরিজ দিয়ে। যাই হোক, এটা মানে এগুলো তো 11-12 এইগুলো সিরিজগুলো শিখিয়ে দেওয়া হয়। লাস্ট আমাদের কি আছে, ইভ্যালুয়েট। এটা তো আরো সহজ কোশ্চেন। এটা রুট পাই, এটা 3/2 মানে কি, n প্লাস n মানে n গামা n, তার মানে হাফ ইন্টু গামা হাফ মানে রুট পাই। 5/2 মানে 3/2 হাফ রুট পাই। 7/2 মানে 5/2 3/2 হাফ রুট পাই। তার মানে 3 9 45 বাই 2 4 8 16 32 64 পাই স্কয়ার। কাজ শেষ। as simple as that। 5 নম্বর দিয়েছে এর জন্য আবার। সো attempt this question। আর আমি পাকাও মারতে গিয়ে এমন একটা করলাম যেটা আমি পারলাম না, তো তার চেয়ে বেটার হলো এমন একটা করি যেটা 56 নম্বর আসছে। ঠিক আছে, সো নাম্বার, আমার আমার জন্য নাম্বার ইজ ম্যাটারস, মানে আমি বলবো জাস্ট সি দ্য নাম্বারস এন্ড ডু দেম। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়ারি থাকলে বলতে পারে। আমরা আমাদের আলোচনার লাস্ট পার্টে চলে এসেছি, রাইট? রিয়েলি দ্য লাস্ট পার্ট অফ আওয়ার আলোচনা। লেটস সি, কারোর যদি কিছু থাকে। আবারও বলছি, যাদের একটু ইচ্ছা আছে যে আমরা একটু বেটার করতে চাই, তারা অবভিয়াসলি আমাদের ওই কোর্সটা নিতে পারে। আর যদি মনে হয় যে আমরা নিজেরা পারছি ভালো, তাহলে না নিলেও চলবে, কারণ প্রচুর আছে, মানে রিসোর্সেস আছে এতে, এমন না যে রিসোর্সের খুব অভাব রয়েছে। বাট আমি স্টিল বলবো, যদি কারো মনে হয় উই উইল প্রসিড লিটল বিট, মানে আমি একটু ধরে ধরে করবো, আমি একটু, মানে আমার কোনো চাপ লাগবে না রিসোর্স খুঁজতে গিয়ে, এরকম যদি কারোর ফিল থাকে, দেন আমি বলবো যে জাস্ট কাম উইথ আস, রাইট? যদি মনে হয় যে আমি উইদাউট প্রেশার, আমি কোনো প্রেশার নেব না, আর যদি মনে হয় যে আমি পুরোটা ম্যানেজ করে নেবো, তাহলে ইটস ওকে। মানে আমি বলছি না যে লাগেই, অ্যান্ড আবারও বলছি খুবই মানে রিজনেবল প্রাইসে আমরা ওটা দিচ্ছি, সো লাগেই বলছি না। বাট হ্যাঁ, যদি ইউজ করতে চায় তাহলে দে হ্যাভ দ্য প্রিভিলেজ টু ইউজ ইট। তো চলো লাস্ট আলোচনাটা করে ফেলি, দেখি কারোর কোনো কোয়েশ্চেন্স, কোয়ারি। এফএক্সটা মড অফ এক্স, এটা -1 থেকে 1 রোলস থিওরেমকে স্যাটিসফাই করে কিনা? অবভিয়াসলি করবে না, ফলস। কেন না? জিরো পড়ছে এর মাঝে, যেখানে এটা ডিফারেন্সিয়েবল নয়, রাইট? আর স্কোয়ার ম্যাট্রিক্সকে কিভাবে বার করতে পারি আমরা? হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। কালেকশন অফ ভেক্টরস, কি বলেছে? কন্টেইনিং নাল ভেক্টরস। কি হয় নাল ভেক্টর থাকলে? অবভিয়াসলি জিরো হয়ে যায় ভ্যালু, তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স এ আর এ অ্যান্ড বি। ওকে, তাহলে এ স্কোয়ারের কি হবে? অবভিয়াসলি স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার আর বি স্কোয়ার। এগুলো সিম্পল সিম্পল কোয়েশ্চেন। গামা অফ 5/2 এক্ষুনি আমরা বার করেছি, 3/2 ইন্টু হাফ ইন্টু রুট বাই 1 মাইনাস cos x বাই sin x। এটা আমরা যদি এল হসপিটাল লাগিয়ে দিই, দ্যাটস পসিবল, রাইট? তাহলে নিচে cos x চলে আসবে, 1 হয়ে যাবে, উপরে sin x 0 টু 0। ফাইন্ড দ্য ভ্যালু অফ c ফর, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে 1 2 3 c। ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি হতে হয়? নট ইকুয়ালস টু 0 হতে হয়, c মাইনাস 6 নট ইকুয়ালস টু 0, c নট ইকুয়ালস টু 6। আনসার হয়ে গেল। এ সেট অফ ভেক্টর ইন ভেক্টর স্পেস, যেখানে, যেটা অর্থোগোনাল হবে, যদি এই সরি অর্থ নর্মাল হবে, ঠিক আছে, যদি এটা 0 হবে,
আচ্ছা, হোয়াট ইজ আইগেন ভ্যালু অফ স্কোয়ার ম্যাট্রিক্স? এটার যখন এইগুলো জিরো দেওয়া আছে, তাহলে আইগেন ভ্যালু কোনটা হয়? ডায়াগোনাল এলিমেন্ট 1 2 3, সরি কি লিখলাম, 1 2 3। আচ্ছা, বিটা গামা ফাংশন কাকে বলে? বিটা ফাংশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx। গামা ফাংশন কি হয়? 0 to infinity x to the power t minus 1 e to the power minus x dx। ব্যাস, একটু ক্লিয়ার করে দিই জায়গাপত্র। ঠিক আছে। আচ্ছা, ডিফাইন প্রোডাক্ট অফ টু কি বলেছো, orthogonal matrices। আচ্ছা, product of two orthogonal matrices obviously an orthogonal matrix। ঠিক আছে, ওকে। The product of any matrix and its transpose, A transpose, এটা বোঝাই যাচ্ছে কি অ্যান্সার হবে, কি হবে? সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এই হলো আমার কোয়েশ্চেন। আমি বলবো 15 আর 45 60 নম্বর যদি আমরা ভালো করে করতে পারি, তার মধ্যে আমি যদি 50ও আশা করি, আর ওখানে যদি আমি কিছুটা করে আমি যদি 8ও পাই, তো 58 আউট অফ 70। বাকি ওই সিএ টিএ এগুলো মিলিয়ে আরো আমি ধরলাম 30-এর জায়গায় 25 পেলাম, তো 83, মানে একটা গ্রেড ডাউন, হুইচ ইজ আ ভেরি গুড নাম্বার। তাহলে একটুখানি পড়াশোনা করলে কিন্তু এই মার্কস পাওয়া যায়।